আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 10 নং ভাট্টা ইউনিয়ন রামসিংপুর গ্রাম। ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন কি বলেন? আমি রামগঞ্জ থেকে আসছি। আপনার নাম কি? রিয়াজউদ্দিন। রিয়াজউদ্দিন। বিদ্যুৎ বিলের কত পরিমাণ অনিয়ম সেটার বিষয়ে আজকের আমার ভিডিওটি। তো প্রিয় দর্শক, হয়তো অনেকে ভাববেন যে এই ভিডিও কিছু হবে না, কিন্তু কিছু না হলে কিন্তু প্রতিটা মানুষ যদি আমার মতো করে এগিয়ে আসেন তাহলে অবশ্যই কিছু না কিছু হবে। কারণ এই লোকদেরকে ধরবো আমরা, মারবো আমরা, লাভ কি হবে? কোনো লাভ হবে না। ভাই এই মিটারের বিল আসছে এই মাসে কত, মানে কত ইউনিট আসছে? এই মাসে 225 ইউনিট আসছে। 225 ইউনিট। গত মাসে কত আসছে? গত মাসে ছিল 95 ইউনিট। শুধুমাত্র 95 ইউনিট আসছে গত মাসে, আর এই মাসে 200 ইউনিট, 225 ইউনিট, এর মানে দ্বিগুণের চেয়েও বেশি আসছে। একদিকে বিদ্যুতের দাম বাড়ছে, অন্যদিকে মিটারে কিভাবে অটোমেটিক ইউনিটগুলো বাড়লো এক আল্লাহ ভালো জানে। আগে যেভাবে ঘরে ফ্যান চলতো এখনও ফ্যান চলে, বাতিগুলো জ্বলে। একটু বিল্ডিংয়ে আসি বা একটু বিল্ডিংটা দেখি, আমরা যেহেতু এখান থেকে আসছেন একটু এই মিটারটা দেখবো, চলেন। ঠিক আছে, ঠিক আছে। আসো, এই তোমরা একটু আসো, এইসব করার দরকার নাই। আসলে আমার ক্যামেরাম্যানটা এত জুইতন্য হয়েছে, যার কারণে ভিডিও করা খুবই সমস্যা। কারণ যেহেতু এই এই দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি দাঁড়ান। এই মিটারে কত বিল আসছে এই মাসে? এই মিটারে 140 ইউনিট আসছে এই মাসে। 140 ইউনিট আসছে। গত মাসে কত ইউনিট আসছে? গত মাসে 1 মিনিট দেখতে হবে। আমরা আসলে ভাইকে অনেক কষ্ট দিয়ে ফেলতেছি। 110 আসছে। এই মাসে 140, এর মানে 30 ইউনিট বেশি আছে। তো এটা মোটামুটি মানা যায়, বেশি আসে না। কিন্তু এক একটা মিটারে 3 গুণ 4 গুণের চেয়েও বেশি বিল আসছে আজকে। আমরা এই যে আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করতে থাকেন, আমাদের সাথে থাকেন। এই যে এইভাবে যদি আসলে বিদ্যুৎ বিলের দাম বাড়ছে, ইউনিট কিভাবে বাড়লো? একটা ঘরে বাতি ফ্যান সবগুলো অ্যাকুরেট জ্বলতেছে আগের মতোই, আগের সাবকে। এই যে আমরা এখন এই একটা ঘরে যাবো, সামনে মিটার আছে কিনা জানি না। এই যে একজন প্রবাসী আছে, এই যে প্রবাসী প্রবাসী কি খবর? আসসালামু আলাইকুম। এই যে বিদ্যুৎ বিল গত মাসে এখানে আসছে 80 ইউনিট, এখানে এবার আসছে 300 ইউনিট। এই বিষয় নিয়ে কি মতামত? এই বিষয় নিয়ে মতামত তো আমারও তো নিজের 2 মাসে 5,000 টাকা হইয়া রয়েছে। 5,000 টাকা? 5,000 টাকা। অথচ আমরা একটা আপনার ফ্রিজ চলে, একটা মোটর চলে, বা সব মিলাইয়া 3,3200 টাকা হইতো। এখন আমি ছুটিতে আসছি, আজকে 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে 4,000 প্লাস হয়ে গেছে। লক্ষ্মীপুর জেলাতে বিদ্যুতের সমস্যাটা নিয়ে আমরা দেখতেছি প্রতিটা মানুষ কথা বলতেছে, কিন্তু ডিজিএম লড়ে বসতেছে না, ডিজিএম চেয়ারে বসে আছে। কত প্রকার দুর্নীতি জালিয়াতি আছে শুধু বিদ্যুৎ ক্ষেত্রে। ভাই এটা দেখছেন নাকি? আমরা একটু আরেকটু সামনে যাচ্ছি। এটা কত ইউনিট আসছে? আচ্ছা আচ্ছা, দেখেন আমরা সুযোগ দিচ্ছি আপনাকে, আপনি দেখেন। ধরো বিদ্যুৎ বিল, আসলে বিদ্যুৎ রেট বাড়ছে, বিদ্যুতের ইউনিট কিভাবে বাড়লো? ঘরে তো ফ্যান বাতি আগের মতোই চলে, আর অথচ ওদের ঘরে তো কিছুই নাই। এক ধরনের বাতি 3টা 4টা চলে, শুধুমাত্র 2-3টা বাতি চলে, আর ওই ঘরে 225 ইউনিট চলে আসছে। অবাক করা কাণ্ড, অবাক করা। একদিকে বিদ্যুতের দাম বাড়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, অন্যদিকে মিটারে যে এটাতে আগে আসতো 100 ইউনিট, ওইখানে 300 ইউনিট হয়ে গেছে। কিন্তু ইউনিট কিভাবে বাড়ছে? আমার প্রশ্ন এখানে, ইউনিট বাড়া যুক্তি কি? অনেকে বলতেছে হেগরে যদি মনে করেন কিছু বকশিস টকিস দেয় তাহলে হেরা পারফেক্টটা লেখে, আর বকশিস যদি না দিলে বাড়াই লেখে। আসলে এটা আমার সত্য কিনা মিথ্যাটা উপরালা ভালো জানে, আর হেরা জানে। আসলে এটা সিস্টেম আছে কিনা আমি জানি না। আমি একটু সামনে যাবো, যেদিকে বড় বিল আসছে একটু দেখে আসি আমরা। বিদ্যুৎ বিল নিয়ে মানুষের ভোগান্তি শেষ নাই। কই ভাই চলে গেছেন দেই? কোন দিকে? কোন দিক থেকে কোন দিকে হাঁটতেছি, আমাদের লোক হাঁটিয়ে খুলাই না। আচ্ছা এই মিটারে কত টাকা বিল আসছে এই মাসে? কত ইউনিট আসছে? আচ্ছা আমরা দেখতেছি একটু। আমরা দেখতেছি এই মুহূর্তে কত ইউনিট আসছে এই বিলে, এই মিটারে, এবং গত মাসে কত ইউনিট আসছে আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। গত মাসে 240, এই মাসে 240। এরা মন গড়া মতন মনে করো মিটার তাইলে কিছু দূরতেই চায়, কি মিটার দূরতে কিছু চায় না, এমনি মন গড়া মতন লে চলে যায়। আজকে তো আমরা সরাসরি দেখতেছি কিভাবে লিখতেছে। মানুষের ঘর নতুন একটু ভালো হইলে বা বিল্ডিং একটু নতুন করে করলে এরা তো আবার বিল্ডিং